প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা এসএসসি রসায়ন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেটা হলো যৌগ গঠন করার নিয়ম। আমরা অনেকেই যৌগ গঠন করতে পারি না। আমরা যৌগ গঠন করতে হলে আমার দুইটি নিয়ম বুঝতে হবে। একটা নিয়ম হলো তোমার একটা হলো তোমার পরমাণু, যেমন ক্লোরিন ক্লোরিন পরমাণু, তারপরে তোমার ব্রোমিন পরমাণু। এই পরমাণু দ্বারা এক হলো পরমাণু দ্বারা, তারপরে কার্বন পরমাণু, এরপরে তোমার ম্যাগনেসিয়াম পরমাণু। হ্যাঁ, এগুলা দ্বারা তোমার যৌগ গঠন। হ্যাঁ, এটা তোমার যেগুলো ইলেকট্রন গ্রহণ করে এটা হইলো কি অধাতু, যেমন এটা অধাতু, এটা অধাতু। আর যারা ত্যাগ করে, যেমন এটি ত্যাগ করে এটি ধাতু, এটা ত্যাগ করে এটা কি ধাতু। ক্লিয়ার? যারা ত্যাগ করে তারা কি ধাতু, আর যারা গ্রহণ করে তারা কি অধাতু। এখন আমরা এগুলা ধারা যৌগ গঠন করে আমরা কি দেখাবো। তো আমাদের হ্যালোজেন গ্রুপ যারা, এই যে এগুলা যারা আয়োডিন ব্রোমিন, ঠিক আছে, এগুলা তোমার কি যৌগ গঠনে লাগে। এখন আমরা এখানে দেখি যে পরমাণু কোনগুলা, যেমন পরমাণু আছে তোমার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। এইগুলা ধাতু, আমরা ধাতুগুলো এক পাশে রাই। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। তারপরে আমরা কি 10-এর পরে চলে যাই। তারপরে আছে তোমার কি এখানে আরেকটা দিতে পারি, নাইট্রোজেন। এগুলা এগুলো হলো কি তোমার ধাতু, যারা ইলেকট্রন কি করে ত্যাগ করে, ধাতু। এই ধাতুরা অধাতুর লগে তোমার মিলিয়ে কি করে যৌগ গঠন করে, ধাতু। তো এরপর আমরা সামনে আরেকটু 10-এর পরে চিন্তা করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। এই পর্যন্ত তোমার ধাতু। আবার আমরা কি নিষ্ক্রিয় গ্যাস আছে কত নম্বরে, 18 নম্বরে। 18 পরে আমরা 19-এ চলে দেব। 19 নম্বর আছে কি পটাশিয়াম, তারপরে কি ক্যালসিয়াম। এরপরে আমরা ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, এগুলা যৌগ গঠন করে, তারপরে আমরা ওগুলা দিব না। আমরা চলে যাবো ডাইরেক্ট সরাসরি তোমার ইয়াতে, বড় যৌগ গঠন করে ওগুলা। তো বড় যৌগ আগে ছোটগুলি দেখাই, তারপরে বড় যৌগ তোমরা। এরপরে আমরা চলে যাবো তোমার কিসে, আয়রনে। আয়রন, জিঙ্ক, তারপরে কি কপার। কপার 29, জিঙ্ক কি 30। এগুলা দ্বারা আমরা কি শুধু এগুলো ধাতু। ক্লিয়ার? এই ধাতু আন আমরা এখানে তোমার লমু কি কিছু অধাতু লব। এই ফর্দার সারণ যেগুলো অধাতু, ওই অধাতুর মাধ্যমে কি আমরা কি করব, যৌগ গঠন করব। তো আমরা প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আমরা অধাতুর মাধ্যমে, অধাতু নির্ণয়ের মাধ্যমে আমরা যৌগ, তাহলে আমরা অধাতুগুলো তোমার পর্যায় সারণীর কোন দিকে থাকে, মানে ডান দিকে, যারা বাম দিকে যারা থাকে রইলো তোমার কি বাম দিকে আলারা তোমার হইলো পর্যায় সারণী। আমি দেখাই, এই যে পর্যায় সারণী তোমার এই দিকের, এই যে তোমার ডান দিকের যে মোড়গুলা, এটি হলো কি অধাতু। আর এই যে হাতের বাম দিকে যে মোড়গুলা, বাম দিকে, এই বাম দিকে, এই বাম সাইডে যে মোড়গুলা, এগুলো হলো কি ধাতু। আর এই যে এগুলো হলো অধাতু। যেমন এই যে সতারের এই যে অক্সিজেন, হ্যাঁ, তারপর সালফার, এরপরে সেলেনিয়াম, এটি দরকার নেই, এই কটা হইলেই হলো। এরপরে আছে এই যে যেগুলা আছে হ্যালোজেন গ্রুপ, সতারের মূল মূল সম্পর্কে কি বলে হ্যালোজেন, যেমন ফ্লোরিন। তারপরে আছে কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কথা বুঝছো, এস্টাটাইন, তারপরে টেনেসাইন। এগুলা এই দুটা লাগে না। তা আমরা শুধু ক্লোরিন আর ক্লোরিন এবং কি ব্রোমিন দ্বারা আমরা কি যৌগ গঠন কি ইনশাল্লাহ করবো। তা আমরা এখান থেকে অধাতু গুলি লিখি, অধাতু এগুলা তো দিছি প্রথমে, এখন এখানে অধাতু দিই, অধাতু। তো অধাতুর মধ্যে আছে তোমার কি ফ্লোরিন, তারপরে আছে কি ফ্লোরিন, আর এরপর আছে ক্লোরিন, তারপরে বিআর ব্রোমিন। ক্লিয়ার? তো এগুলো হইলো তোমার কি এগুলার সাথে এগুলা মিলিয়ে কি এই ধাতু আর অধাতু মিলিয়ে কি যৌগ গঠন করে। ক্লিয়ার? তো এদের তোমার যোজনী হলো 1 - 1। ক্লিয়ার? যোজনী হলো কত, -1। আর এখানের এক একটা যোজনী আমি বের করার নিয়ম কি শিখাইছিলাম, তো তোমার আরেকটা ভিডিওর মাধ্যমে। তো এখানে যোজনীগুলি তোমরা জানো। এখন আমরা যদি লিথিয়ামের তো শুরু করি, আর
এই একটা নেই, যে কোনো যেটাই নাও যোজনীতে এক সমস্যা নেই। তো প্রথমে আমরা ক্লোরিন দিই নেই বা ফ্লোরিনই নেই, যেটা নিতে পারো, বা ব্রোমিনই নেই, যেটা নিতে পারো, তাহলে আমরা ক্লোরিন দিয়ে করি। তো এই দাও যৌগ গঠন কিভাবে, এই লিথিয়াম ক্লোরাইড। এখন দেখো এটা যোজনী এক, তাই আমি এন দিলেও দিলেও হবে, আর এটা যোজনী এক এই দিলেও হবে, কারণ এক এগুলা দেওয়ান লাগে না। ক্লিয়ার? এক একে কাটা, তাহলে যেমন আছে অমনি। এরপরে আসো বেরিলিয়াম। এই বেরিলিয়ামের যোজনী কত? টু। তাহলে বেরিলিয়াম ক্লোরাইড, তাহলে এই বেরিলিয়ামের যোজনী আছে কত? প্লাস টু। কত? প্লাস টু। প্লাস টু তোমার টু দিয়ে দিবা কোনটার গায়ে? এই ক্লোরিনের পাশে। তো এ গেল, আর ক্লোরিনের এক এই পাশে দেওয়া লাগে না। বেরিলিয়ামের এই পাশে কি এক দেওয়া লাগে না, একদিকে কি দেওয়া লাগে না। তারপরে আমি দিলাম তোমাকে বুঝার সুবিধার্থে। এই হলো কি বেরিলিয়াম ক্লোরাইড। এরপর হচ্ছে বোরন। বোরনের যোজনী হলো কত? তিন। বোরন ক্লোরাইড, এই তিন তোমার ক্লোরিনের পাশে দিয়ে দিবা, আর ক্লোরিনের এক কি এন দেয়া লাগবে না। এরপর আছে কার্বন। তাহলে কার্বন টেট্রা ক্লোরাইড, অর্থাৎ কার্বনের যোজন কত? চার। চারই ভাষে দিয়ে দিবা। আর কার্বনের ক্লোরিনের এক কি কার্বনের ভাষে দেয়া লাগে না, এক এক হলে কি দেয়া লাগবে না, বুঝছো? এরপর আছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন ক্লোরাইড। এখন নাইট্রোজেনের যোজনী আছে তিন আর পাঁচ। তিন আর তিন আর কত? পাঁচ। আমি তিন ব্যবহার করি প্রথমে। তিন ব্যবহার করলে হইলো কি নাইট্রোজেন ক্লোরাইড। তো এটা হইলো তোমার কত? এটা হইলো তোমার প্লাস থ্রি, আর এটা হইলো মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান এখানে দেওয়ার লাগে না, এটার প্লাস তিনটা দি কি ক্লোরিনের ভাষায় তিনটা বসাই দিলে কি যৌগ গঠন হয়ে যায়। এরপরে আমরা ফাইভ দিয়ে করি নাইট্রোজেন পেন্টা ক্লোরাইড। পাশের কি বলে? পেন্টা। এই পেন্টা ক্লোরাইড মানে এটার যোজনীটা এটার ভাষায় বসাই দিম, আর এটার এক এখানে কি দেওয়া লাগে না, এক 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 না দিলে বোঝা যায় কি এক আছে। ক্লিয়ার? এবার আমি এটা দিয়ে করলাম, বাকিগুলা তোমরা এমন বসা বসা যার যোজনী ওইটা পাশে বসে দিবে। হ্যাঁ, এবার আমরা ক্লোরিন এই ব্রোমিন দ্বারা করব কি দ্বারা? পরের গুলা করবো কি ব্রোমিন দ্বারা। এই ক্লোরিন দ্বারা এই করলাম। এবার আসে এমনি আমরা ব্রোমিন দ্বারা করি কি দ্বারা? ব্রোমিন। তাহলে আমরা সোডিয়াম ব্রোমিন দ্বারা করি, যেহেতু এখানে আমরা গেছি কি এই পর্যন্ত গেছি কি ক্লোরিন দ্বারা। আমি এগুলো করতাম ক্লোরিন দ্বারা, মানে আমি ব্রোমিন দ্বারা দেখে দিই। তাহলে এখানে আছে সোডিয়াম। সোডিয়ামের যোজনী কত? এক প্লাস এক। আর ব্রোমিনেরও আছে কত? এক। তাহলে একে একে মিলিয়ে আছে, এই হয়ে গেল সোডিয়াম ব্রোমাইড। সোডিয়াম ব্রোমাইড। ক্লিয়ার? একে একে মিলিয়ে দিলে কি এই যৌগ। এরপরে আসো ম্যাগনেসিয়াম। তো দিলাম ম্যাগনেসিয়াম আর বিআর। এখন দেখো বিআর এর যোজনী হলো মাইনাস মাইনাস ওয়ান, আর এটা হইলো কি প্লাস টু। তাহলে প্লাস টু হলে এটার যোজনী যা হয় এটা এটার পাশে বসে দিই। এই হলো তোমার কি যৌগ গঠন হয়ে আছে ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ক্লিয়ার? ম্যাগনেসিয়াম কি বোরোমাইড। এর পাশে আসে অ্যালুমিনিয়াম। এখন অ্যালুমিনিয়াম যদি দেই অ্যালুমিনিয়াম ব্রোমাইড। এখন এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত? তিন। তিন আমি এই পাশে বসাই দিলাম, আর এটার এক দেওয়া লাগে না। এইভাবে তুমি লিখতে পারো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এটার যোজনী কত? তিন। তিন এই ক্লোরিনের পাশে কি বসাই দিলাম, আর এটার এক এক দেওয়া লাগে না। এক কি লাগে না? দেওয়া লাগে না। এইভাবে তুমি হাজারো 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 যৌগ তুমি গঠন করতে পারবা। আর এই যৌগ গঠনের মাধ্যমে ইনশাল্লাহ উপরের আল্লাহর ইচ্ছায় তোমার কেমিস্ট্রি কি পুরো বই কি শেষ হয়ে যাবে। এরপরে আমরা অ্যালুমিনিয়াম পর্যন্ত গেছি। এরপরে আসো তুমি সিলিকন। এই লেখতারো সিলিকন টেট্রাক্লোরাইড এইভাবে। ক্লিয়ার? এবার দেন সিলিকনের যোজন কত? সাইড। এই সাইড দিলাম, আর ক্লোরিনের এক কি দেওয়া লাগে না। এভাবে তুমি হাজারো যৌগ গঠন করতে পারো। এরপরে আসো এটার পরে আছে কি ফসফরাস। তাহলে ফসফরাস ক্লোরাইড, অর্থাৎ ফসফরাসের যোজনী কয়টা? তাও কয়টা? তিন পাঁচ। তিন আর কত? পাঁচ। তাহলে তিন পাঁচ হইলে একটা এটাও গঠন করে, আবার এটাও গঠন করে। সিএল5 পেন্টাক্লোরাইড আর ট্রাইক্লোরাইড। অর্থাৎ এটা ব্যবহার করছে কত? যোজনী তিন। আবার এটা ব্যবহার করছে যোজনী কত? পাঁচ। অর্থাৎ এটা তোমার মন মতন তুমি যেটা ব্যবহার করো, বুঝছো? এক এক সময় এক এক জায়গায় এক একটা কি ব্যবহার করে, দুটোই ব্যবহার করে। তিন ব্যবহার করলে হয় ট্রাইক্লোরাইড, আর পাঁচ ব্যবহার করলে হয় পেন্টাক্লোরাইড। ক্লিয়ার? ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন এখানে পাঁচ, এটার এক কি দেওয়া লাগে না, ফসফরাসের ভাষায় কি এক দেওয়া লাগে না। এরপরে আছে তোমার কি পটাশিয়াম। আসো পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম কি ক্লোরাইড। পটাশিয়ামের এক ক্লোরিন এক মিলিয়ে আছে, কথা বুঝছো? এরপর আসো ক্যালসিয়াম। ক্যালসিয়াম ক্লোরাইড। অর্থাৎ এটার যদি দুই, এটার দোষ এটার গা, অর্থাৎ এটার নাম যদি হয় উদু, এটার নাম ভুদু।
তাহলে উদুর দোষ এই বুদুর গাও, উদুর দোষ বুদুর গাও, এটার যোজনী এটার গাও, এটার যোজনী এটার গাও। তো এটার আছে এক, এটার এক, এক এখানে কি বসান লাগে না, বসান কি লাগে না। এই হইলো তোমার কি এই যৌগ গঠন হয়ে গেল। এবার আসো ফেরাস, এবার হইলো কি ফেরাস। এবার আসো এটার কয় আয়রন, আয়রনের আবার তোমার যোজনী কয়টা, তোমরা কি আমি যোজনী আগের ক্লাসে দেখাইছিলাম। এখন তোমরা যোজনী কিভাবে যোজনী বের করার নিয়ম দেখাইছিলাম, দুইটি নিয়মে, ওখান থেকে জানবে। এবং এই ফেরাসের যোজনী হলো দুই আর হইলো তিন, আয়রনের যোজনী দুই তিন। এখন দুই ব্যবহার করলে এটার কয় ফেরাস, তিন ব্যবহার করলে কি কয় ফেরিক। এখন এখানে দাও এটা হইলো দুই ব্যবহার করলে কেমন হয়, এই ফেরাস ক্লোরাইড, এটা যোজনী দুই এই পাশে দিয়ে দিলাম, আর এটার এক দেয়া লাগে না, একদিকে কি দেয়া লাগে। তারপরে আসো এই তিন ব্যবহার করলে কি ফেরিক ক্লোরাইড। এইভাবে হাজারো যৌগ তুমি গঠন করতে। এবার আসো তোমরা ইয়া দিয়া, এরপর আছে জিঙ্ক, জিঙ্কের যোজনী হলো তোমার কত দুই, তাহলে জিঙ্ক ক্লোরাইড, এটার দুই, জিঙ্কের দুই কি ক্লোরিনের গায়ে দিচ্ছে, ক্লোরিনের এক কি দেয়া লাগে না। তারপরে আছে কপার, কপার, কপারের যোজনী আছে কত, কপারের যোজনী আছে তোমার এক দুই, এক আর কত দুই, তাহলে কপার, কপার ক্লোরাইড এই হইলো এক ব্যবহার করছে। আবার দুই ব্যবহার করলে কেমন হইব, কপার, কপার কি হইব ক্লোরাইড। এই ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এই আমরা ধাতু আর কি অধাতুর মাধ্যমে, মানে পরমাণু পরমাণু কি মাধ্যমে এই যৌগ গঠন করছি। এবার এটা হলো তোমার কি ধাতু আর অধাতুর মাধ্যমে কি গঠন করছি যৌগ। এখন আমরা শিখবো কিভাবে যৌগমূলক, যৌগমূলকের মাধ্যমে যৌগ গঠন করব। তো আমরা যৌগমূলক জানি, দেন কিছু যৌগমূলক আছে, যৌগমূলক, যৌগ মূলক। তো যৌগমূলক, যৌগমূলকের মাধ্যমে যৌগ গঠন, যৌগমূলকের মাধ্যমে, মাধ্যমে যৌগ গঠন, যৌগ গঠন। ক্লিয়ার, এই যৌগমূলকের মাধ্যমে কি যৌগ গঠন। তো যৌগমূলক আমরা জানি, যেমন যৌগমূলক আছে এই সালফেট, সালফেট কি -2, সালফেট, নাইট্রেট, তারপরে কার্বনেট -2, এগুলা হইলো তোমার কি যৌগমূলক। এমন অনেক যৌগমূলক, হাইড্রোক্সাইড, এমনকি যৌগমূলক আছে। তো আমরা এই যৌগমূলক যেহেতু মাইনাস, এখন ধাতুর লগে কি বিক্রিয়া করবে এগুলা, শুধু ধাতুর লগে, অধাতুর লগে এগুলা কি কোনো সময় কি হবে না। যেমন ধাতু আছে আমার কি, ধাতু আছে পটাশিয়াম, লিথিয়াম, তারপরে আছে ক্যালসিয়াম, এমন হাজারো ধাতু আছে, অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। এই ধাতুগুলা কি তোমার কি বিক্রিয়া করবে এর সাথে, আমি এই কয়টি দেখাইলাম। বাকিগুলা তোমার বইয়ের সাথে যারা ধাতু আছে এগুলা সব পর্যায় সারণীর, এই সব এগুলা ধাতু। এই যে তোমার বাম পাশের এই মূল যা আছে এই সব কি, এই মূলগুলা তোমার কি ধাতু। আর এই যে তোমার ডান পাশের যে মূল আছে এটি অধাতু, এই ডান পাশের এই মূলগুলা কি অধাতু, আর পর্যায় সারণী এই মূলগুলা কি ধাতু। ক্লিয়ার, এখন আসো আমরা এই যে যেগুলো আছে এগুলা দিয়া, আর যৌগমূলকের, যৌগমূলক এই ধাতু আর যৌগমূলকের সাথে কি আমরা যৌগ গঠন করি, এগুলা যৌগমূলক। যৌগমূলক কাকে বলে দেখো, একাধিক পরমাণু মিলে। এই যে এখানে দেখো একাধিক পরমাণু কিভাবে, সালফার আছে একটা, অক্সিজেন আছে কটা চারটা, তাহলে পরমাণু কি হয়েছে একাধিক। তাহলে একাধিক পরমাণু মেলে, একাধিক পরমাণু মিলে একটি পরমাণু ন্যায় আচরণ করলে তাকে যৌগমূলক বলে। একাধিক পরমাণু মিলে সাও, এনে একাধিক পরমাণু, সালফার পরমাণু কটা একটা, আর অক্সিজেন আছে কটা চারটি, মোট পাঁচটা, তাহলে একাধিক পরমাণু না। এই একাধিক পরমাণু মিলে চাও এই যে একটা পরমাণু ন্যায় আচরণ করছে, কয়টা পরমাণু একটা পরমাণু, অর্থাৎ যোজনী দুই, তোমার এমন কি যোজনী যে দুই এটা তোমার বুঝেছে। তাহলে মিলিয়ে কয়টা পরমাণু ন্যায় আচরণ করছে, একটা পরমাণু ন্যায় আচরণ করছে। অর্থাৎ একটি পরমাণু ন্যায় আচরণ করলে তাকে কি বলে যৌগমূলক। যেমন ধরেন একটা পরমাণু, যেমন আমি অক্সিজেনের কথা চিন্তা করি, তো অক্সিজেনের তোমার, অক্সিজেনের কথা চিন্তা করো, তো অক্সিজেনের হইলো কি -2, এই এয়ানো আছে কি এই পাঁচটা পরমাণু মিললে তোমার হয়েছে কি -2, আর অক্সিজেনের হয়েছে কি -2, তাহলে একটি পরমাণু নিয়ে আচরণ করছে না, এই এটারই কি বলে যৌগমূলক। এখন আসো আমরা এই যৌগমূলকের মাধ্যমে কি যৌগ গঠন করি। আসো এই লিথিয়াম সালফেট, লিথিয়াম কি সালফেট, তো লিথিয়ামের যোজনী কত এক, আর সালফেটের হচ্ছে দুই, তাহলে এখানে দুই দিয়ে দিবা, লিথিয়ামের পাশে কি দিয়ে দিবা দুই, আর লিথিয়ামের এক দেওয়া লাগে না সালফেটের পাশে। এরপরে আসো পটাশিয়াম সালফেট,
তো পটাশিয়ামের যদি নিয়েছিল 1, তাহলে 1 এখানে পাশে কি দেওয়া লাগে না, আর সালফেটের 2 এই পটাশিয়ামের পাশে দিয়ে দিবা। ক্লিয়ার? একটার মানে এই উদুর দোষ বুদুর গাও, উদুর দোষ বুদুর গাও। ক্লিয়ার? একজনের দোষ একজনের গাও দিয়ে দিবা। এরপর আসো ক্যালসিয়াম সালফেট। তো ক্যালসিয়াম সালফেটে ক্যালসিয়ামের যদি নিয়ে তোমার -2, এটার -2 মিলিয়ে আছে। এটা কারো দোষ কারো গাওয়া দরকার নেই, মিলিয়ে দিলে কারো দোষ কারো গাও কি দেওয়া যাইবে না। যেমন দুজনে যদি মিলিয়ে দেয় তাহলে কেউর দোষ কেউর কম যায়। আচ্ছা, একজনে ঝরগা করতাম দোনো গায়ে যদি আমার মিলিয়ে দেয়, বন্ধু আমার মাফ করিয়া দে, কোলাকুলি হয়, তাহলে কোলাকুলি যদি তুমি করো তাহলে কারো দোষ কারো কম যাইব? বলা যাবে না। না মিললে একজনের দোষ একজনের গাও কি চাটিয়ে দিবা, একজনের গাও দোষ একজনের গাও কি তুমি দোষ দিবা। কিন্তু যদি দুজনের মিলে দেয়, এটার +2 এটার -2, আমি দুজনের জন্য কোলাকুলি করে মিলিয়ে আছে, মিলিয়ে গেলে কারো দোষ কারো গাও কি দেয়া যাবে না। এবার আসো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম কি সালফেট। এখন এটা দাও, এটা -2 আর এটা হলো 3, অন মিলছে? মিলে নেই, না মিললে দোষ দিয়া দিতে হবে একজনের গাও। তাহলে অ্যালুমিনিয়ামের 3 এটা যেহেতু যৌগমূলক, এটি 5টা পরমাণু, তাই এটিরে একসাথে করতে হলে কি এমন ব্র্যাকেট দিয়া এটার 3, অ্যালুমিনিয়ামের 3 দিতে হবে কই এ, আর এই সালফেটের 2 দিতে হবে কই অ্যালুমিনিয়ামের গায়ে, অর্থাৎ উদুর দোষ বুদুর গাও শেষ। এরপরে আছে কি ম্যাগনেসিয়াম তো করছি, ক্যালসিয়াম করা শেষ, অ্যালুমিনিয়াম শেষ। এখন ম্যাগনেসিয়ামটা আছে, এই ম্যাগনেসিয়ামের 2 আর সালফেটেরও কত 2, তাও মিলিয়ে আছে, কারোর দোষ কেউ করতে না। এটার +2 এটার -2, এটার কত -2। তো মিলিয়ে গেলে তোমার কি কারো দোষ কারো গাও কি দেওয়া যাইবে না। এইভাবে তোমরা যোগ করে। এবার আসো নাইট্রেট দ্বারা আমরা করি, নাইট্রেট। তাহলে নাইট্রেটের যদি নিলে এ দাও আমি ক্যালসিয়াম নাইট্রেট NO3। এখন নাইট্রেটের যদি কত -1, আর ক্যালসিয়ামের আছে কত 2, তাহলে 2 হলো ক্যালসিয়ামের 2টা এই নাইট্রেটের পাশে কি দিয়া দিতে হবে ব্র্যাকেট দিয়া, আর নাইট্রেটের 1 কি এটার গাও কি দেওয়া লাগে না। এরপর আসো তুমি যদি লও পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম কি নাইট্রেট। তো পটাশিয়াম নাইট্রেট লিখতে হইলে পটাশিয়ামের 1 নাইট্রেটেরও কি -1, অর্থাৎ উত্তর দোষ বুদুর গাও। হ্যাঁ, মিলিয়ে গেছে, দুজন কি প্লাস মাইনাস মিলিয়ে আছে, তাহলে কারো দোষ কারো গাও কি দেওয়া যাইবে না। এরপর আসো অ্যালুমিনিয়াম নাইট্রেট। এখন অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, আর এই নাইট্রেটের যে 1, 1 মনে করে আমি ইয়ার গাও দিয়ে দিলাম অ্যালুমিনিয়াম, অনেক দেওয়া লাগে না, তারপরে দিয়েছি তোমার বুঝার জন্য। আর অ্যালুমিনিয়ামের 3টা দিয়ে দিলাম কি নাইট্রেটের গায়ে, 3 ব্র্যাকেট দিয়ে দিতে হবে, যেহেতু এখানে কয়টা 4টা পরমাণু, এক্ষেত্রে এইটা ব্র্যাকেট দিয়ে না দিলে একটার পাশে কেমন দেওয়া যায়, এই ব্র্যাকেট দিয়ে কি 3 দিয়ে দিবা। এইভাবে তুমি হাজারো কার্বনের দ্বারা সবকিছু দ্বারা এইভাবে কি যৌগ গঠন করবা। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, আহ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা, যাতে পরবর্তী ভিডিও আহ, পাওয়ার জন্য তুমি অতি সহজে পরবর্তী ভিডিও পেতে পারো। আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আহ, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।